আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলা গোলামি করে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হইতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা আজকে টাইনা জুমার নামাজের কাতারে আসা বসায়া দিয়েছেন। যে আল্লাহ এত দয়া করেছেন সে আল্লাহর শুকরিয়া আমরা দিল থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গলার আওয়াজ ছেড়ে দিয়া বলুন আলহামদুলিল্লাহ। পিছনে আছেন একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কিছু রাত্র দিয়েছেন, বিশেষ রাত্র দেওয়ার কারণ আমাদের নবী। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা বেশি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের বিশেষ কিছু রাত্র দিয়েছেন, যাতে করে আমরা হায়াত অল্প পাইলেও শেষ জামানায় আসার কারণে হায়াত হবে কম, কিন্তু ইবাদতের পাওয়ার হয়ে যাবে বেশি। আল্লাহ তাআলা আমাদের নবীর দাম বেশি করে দেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা ইবাদতও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা অল্প হায়াত দিয়েছেন। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে নুজহাতুল মাজালিস একটা কিতাব আছে, ওই কিতাবে রওজাতুল আফকার আরেকটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এনেছেন আমাদের পূর্ববর্তী নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সফর অবস্থায় পাহাড়ের পাশ দিয়ে সফর করতেছিলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে দেখেন বিশাল এক পাথর। পাথরটা ছিল দবদবা সাদা, দুধের চাইতেও সাদা একটা পাথর ওনার সামনে দেখতে পেলেন। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন পাথর দেখে। আল্লাহ তাআলা ওনাকে ডাক দিলেন, ও ঈসা, তুমি পাথর দেখে আশ্চর্য হয়ে গেছো, তুমি পাথরের কাছে যা পাথরটাকে একটু বাড়ি দাও তোমার হাতের সামানা দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাছে যে একটা বাড়ি দিলেন আস্তে করে। আপনারা সমুদ্রে ঝিনুক দেখেছেন, আস্তে করে দুই পাট হয়ে যায়। পাথরটা মধ্যখান দিয়া দুইটা পাট হয়ে গেল। সুবহানাল্লাহ। দুইটা পাট হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম দেখতেছেন একজন মুরব্বী মানুষ, তিনি সিজদারত অবস্থায় এই পাথরের ভিতরে রয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পাথরের ভিতরে আবার মানুষ বসে থাকা, যার কোনো দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই, এটা কিভাবে সম্ভব? এই ঘটনাটা কালিয়াবি নামক একটা কিতাব আছে, ওইখানেও আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনাকে জিজ্ঞাসা করলেন, হাল আনতা মালাকুন আও ইনসানুন আও জিন? আপনি কি মানুষ না জিন না ইনসান? ওই বান্দা উত্তর দিলেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আপনি পাথরের ভিতরে কি খান, কিভাবে বাইচা আছেন? ওই আল্লাহ তাআলা যেভাবে আকাশের নিচে বাতাস দিয়ে পালতে পারে, আল্লাহ তাআলা পাথরের ভিতরেও বান্দাকে পালতে পারে কি পারে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি খান কি? তখন ওই মুরব্বী জবাবে বললেন, আমার যখন খানার প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলার জিকির করি, আমাকে আল্লাহ তাআলা বেহেশতের খাবার খাওয়াইয়া পালতে থাকে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্যান্বিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কতদিন যাবত ইবাদতে মশগুল আছেন? ওই মুরব্বী বললেন, আমি আল্লাহ তাআলার একাগ্র চিত্তে এই পাথরের ভিতরে 400 বছর যাবত গোলামিতে লেগে আছি। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইন্নী যানানতু, আমি নিশ্চয়ই ধারণা করতেছি আপনার মতো এত বড় আবেদ, এত বড় বুজুর্গ পৃথিবীতে আল্লাহ মনে কর কাউকেই বানায় না।
আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিলেন, ঈসা ওনার চাইতো আমি আল্লাহ তাআলা দামি মানুষ বানানোর ব্যবস্থা করে রেখেছি। হযরত ঈসা নবী জিজ্ঞাসা করেন, মালিক তারা কি এসে গেছে না আসবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, আমার প্যারে নবীর মুহাম্মদ আরবীর উম্মত কিছুদিন পরে আসবে। আমার নবীর উম্মতের 2 রাকাত নামাজ একটা রাত্রের মধ্যে আদায় করবে। এই 2 রাকাতের নামাজের পাওয়ার 400 বছর ইবাদতের চাইতেও বেশি হয়ে যাবে। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। যদি একটা দিন তোমরা কাজে লাগাইতে পারো, তোমাদের 2 রাকাত ইবাদত আর উনি একাগ্র চিত্তে, কোনো ধরনের রিয়া নাই, কাউকে দেখানো নাই, কারোর সাথে কোনো কথা নাই, শুধু পাথরের ভিতরে বৈশা বৈশা খালি জিকির আর জিকির করেছেন, ওনার 400 বছরের গোলামির চাইতেও লাইলাতুল বারাতে 2 রাকাত নফল নামাজ আল্লাহর রাসূলের উম্মত আমরা যারা আসছি, আমাদের দাম, আমাদের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী যখন শুনলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ঈসা রে আপনি যে আশ্চর্য হয়েছেন এর চাইতে আশ্চর্য উম্মত আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর জন্য সিলেক্ট করে রেখেছি, যারা আমার গোলামি করবে। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমি এই বান্দার চাইতেও দামি ইবাদতের পাওয়ার বাড়ায়া দিব। হযরত ঈসা নবী বলেন, লাআল্লি আকুনা উম্মতে মুহাম্মদ, যদি আমি উম্মতে মুহাম্মদ হইতাম তো ভালো হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, না না না, আমার নবীর উম্মত আমি বাছাই করে করে সিলেক্ট করে দিয়েছি, আর কেউ উম্মত হইতে পারবা না, তুমিও পারবা না। আমি আল্লাহ তাআলা যাকে উম্মত বানাইব আমার বন্ধুর, তাদেরকে আমি বাছাই করে রেখেছি, তোমার পরে তারা আসবে। আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন কিছু ইবাদতের, এই জন্য আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, জিবরাইল রাত্রের বেলা লাইলাতুল বারাতে রাত্রের বেলা আল্লাহর রাসূলকে আয়েশা ডাক দেয়, ওগো আল্লাহর রাসূল আপনি আজকের রাতে একটু বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্যে গোলামিতে লেগে যান। আল্লাহর রাসূল সাথে সাথে ওইটাই আল্লাহ তাআলার গোলামিতে লেগে গেলেন। এবার জিবরাইল আবার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আকাশের দিকে তাকান না। আল্লাহর রাসূল আকাশের দিকে তাকাইলেন, জিবরাইল দেখাচ্ছে আকাশের মধ্যে আল্লাহ তাআলা রহমতের 300 দরজা বানায়া রেখেছে। জিবরাইল এগুলা কি দেখতেছি? আল্লাহর রাসূলকে জিবরাইল বলে, ও আল্লাহর রাসূল আপনি যা দেখতেছেন এটা আজকের রাত্রের বরকত, আজকের রাত্রটা মুবারক রাত্র। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করবে, বান্দার কি কি প্রয়োজন আছে সেগুলা দিবে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আয়েশা আকাশের কাছাকাছি বান্দাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন বলেন, জিবরাইল আমার উম্মত কি কি ইবাদত করবে রাত্রের মধ্যে, কিভাবে ইবাদত করবে একটু বলে না। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকবার আকাশের দিকে তাকান। আমার নবী যখন আরেকবার আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলা 6ষ্ঠ আসমানের উপরে জান্নাত সেট করে রেখেছেন। আল্লাহ তাআলা নবীকে জান্নাতের সবগুলা দরজা মদিনার মধ্যে রাত্রের বেলা দেখায়া দিয়েছে। পৃথিবীতে তাইকা 6 আসমানের উপরে আল্লাহ তাআলা যে জান্নাত বানায় রাখছে, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া পর্যন্ত নবী মদিনায় বৈশা দেখতেছেন। সুবহানাল্লাহ। রাত্রের বেলা দেখে আল্লাহর রাসূল বলেন, জিবরাইল এই রাত্রে আমার উম্মত কি ইবাদত করবে? আল্লাহর রাসূলকে জিবরাইল বলে, নবী
সুসংবাদ দেন উম্মতকে। এ রাত্রের বেলা যদি উম্মত আল্লাহ তাআলার রুকুতে লেগে থাকে, আল্লাহ তাআলা রুকু করনেওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। রুকু কি নামাজ সারা হয়? রুকু কি নামাজ সারা হয়? তাহলে নামাজের মধ্যে থাকতে হবে। নামাজের মধ্যে যদি আমরা রাত্রটা কাটাইতে পারি, নামাজের বান্দা রুকু অবস্থায় যখন থাকবে আল্লাহ তাআলার সুসংবাদ পাইতে থাকবে, ফেরেশতারা সুসংবাদ জানাইতে থাকে। আল্লাহ রাসূল আবার তাকাইলেন, আল্লাহ রাসূলকে জিবরাইল আবার সুসংবাদ দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের জন্য সুসংবাদ, যে উম্মত ওই রাত্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রুকু করে আর বারবার যে আল্লাহ তাআলার কদমে সিজদা করে, সিজদা করনেওয়ালা বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। কিসের সুসংবাদ? নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির সুসংবাদ। সুবহানাল্লাহ। রাত্রে বেলা ঘুমায় থাকলে পাওয়া যাবে। আমরা অনেকেই দেখবো যে অনেক জায়গার মধ্যে বিভিন্ন হুজুর বলতেছেন যে এই রাত্রের বেলা মসজিদে ইবাদত না, সব বাড়িতে যে ইবাদত করেন। বাড়ি কি ইবাদতের জায়গা? গড় ইবাদতের জায়গা। গড় হলো যে সংসারের জায়গা। সেখানে আপনি গেলে বাচ্চা কাঁদতেছে, না একটু বড় হলে বিভিন্ন গল্প, না ওই স্ত্রী আপনাকে ডাক দিবে। ইবাদতের পরিবেশ হলো মসজিদ। ইবাদত জায়গা জায়গা পরিবেশে অনেক কিছু হয়। যে সুইসাইটির মধ্যে সবাই শিক্ষিত, ওরা ওদের ফুলাফানের সাথে অন্যরাও যে শিক্ষার আলোর মধ্যে ঢুকে পড়ে, কারণ ওইখানের পরিবেশে হলো এটা এইভাবেই চলবে। আল্লাহ তাআলা মসজিদ দিয়েছেন ইবাদতের জন্য। আপনি যতক্ষণ মসজিদে থাকবেন, জিকিরে থাকবেন, আপনি যতক্ষণ মসজিদে থাকবেন, আরেকজন নামাজ পড়তেছে, আপনিও বসে থাকবেন, আপনিও বলবেন আমিও একটু নামাজ পড়ি। আপনি যখন মসজিদে থাকবেন, আপনার পাশেই দেখবেন একজন হাত তুলে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। আমরা হলাম আবেগের মানুষ। আমরা যখন দেখি আরেকজন কাঁদতেছে, অটোমেটিক আমাদের চোখ দিয়ে পানি আসে। আরেকজনের কান্না দেখলে আপনার কান্না আসবে। কোন রকম যদি চোখ দিয়ে পানি ফালানো যায়, আল্লাহর রাসূল বলেন ইদা জারাফাত আইনা, যখন কোন বান্দার চোখ দিয়া পানি জয়রা জয়রা যায়, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। তো রাত্রে বেলা আমি যখন দেখবো আমার পাশে বসে আরেকজন কাঁদতেছে, তাহলে আমারও চোখ দিয়ে পানি আসবে। আমিও চাইবো যে আমিও আল্লাহর কাছে চাই, আমার চোখ দিয়ে কেন পানি আসবে না? এই ইবাদতের প্র্যাকটিক্যাল জায়গা হলো মসজিদ। সেজন্য আজকের রাত্রটা হলো লাইলাতুল বারাআত, বরকতময় রাত্র। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। এমন একটি রাত্র যে রাত্রটা হলো মুবারক রাত্র। এই মুবারক মানে আল্লাহ তাআলার বরকত ভরপুর আল্লাহ তাআলা রেখেছেন এই রাত্রে। রুকু করনেওয়ালা, সাজদা করনেওয়ালা, আল্লাহর কাছে দোয়া করনেওয়ালা এবং আল্লাহ তাআলার কাছে চানেওয়ালা, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন বিষয় সওয়াল করে, মালিক আমার এটা লাগবে, তুমিই তো দেনেওয়ালা, দেও আমাকে, এভাবে আল্লাহর কাছে সওয়াল করবে। তারপরে এই রাত্রে আল্লাহ তাআলার বান্দাদের উপর কেউ সহানুভূতি করবে, কিছু দান খয়রাত করবে। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে। এটি প্রত্যেকটা কথা হাদিসের মধ্যে আসে। এই ইবাদতগুলো দিয়ে সাজাবে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কুতুবে সুবহানী, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব হুনিয়ার মধ্যে লিখেছেন, এই রাত্রের সমস্ত হাদিসগুলো গবেষণা করলে দেখা যায় এই রাত্রের মধ্যে ইবাদত হবে চারটা। এক নম্বর ইবাদত হবে ইবাদত, যে কোনো ধরনের ইবাদত। তারপরে হবে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলার কোনো বান্দা কবরে যে জিয়ারত করবে, যেটা আল্লাহ রাসূল নিজে করেছেন। হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা আমি পড়েছি, হাদিসের লম্বা হাদিস, এই হাদিসের শেষের দিকে আছে আল্লাহ রাসূল রাত্রের বেলা গেছেন জান্নাতুল বাকিতে, গরকদে যায় মদিনার কবরস্থানে যায় কান্নাকাটি করছেন উম্মতের জন্য। আল্লাহ রাসূল এই রাত্রে কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজায় দিয়েছেন। এই রাত্রে আল্লাহ রাসূলের কান্নার বিনিময়ে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, বন্ধু, তিন শ্রেণীর মানুষ ছাড়া আপনার কান্নার বেদৌলতে আপনার সমস্ত উম্মতকে আজকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
রাত্রেবেলা কান্না করা, ইবাদত করা, তেলাওয়াত করা, জিয়ারত করা আর দোয়া করা, এই চারটা ইবাদত দিয়ে রাত্রটাকে সাজাবো আমরা ইনশাআল্লাহ। প্রথমে হবে ইবাদত, কিছু বয়ান, জিকির আজকার, তারপরে দোয়া, তারপরে হবে জিয়ারত। যাদের আশপাশে কবরস্থান আছে আজকে যাবেন একটু মার কবরের পাশে, বাবার কবরের পাশে যাই একটু দোয়া করবেন, তাদের জন্য একটু দোয়া করলে তারা আপনার জন্য দোয়া করে দিবে। সন্তানের উচিত হলো তাদের প্রতি শুক্রবারে জিয়ারতে যাওয়া, যদি না যাইতে পারে কমপক্ষে মৌসুমে তো যাওয়ার দরকার। আমরা যেহেতু ওনাদের দ্বারাই আমরা হইছি, তাহলে ওনাদের জন্য একটু দোয়া করা। তো আজকে আমরা ইবাদতের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, আমি কিচ্ছু তেলাওয়াত করতে পারি না, বৈশা সূরা ইখলাস পড়তে থাকি, 10,000 বার পড়ি সূরা ইখলাস। জান্নাতের মধ্যে 10,000 বার, প্রতি 10 বার পড়লেই জান্নাতে একটা ঘর আল্লাহ লাগাইয়া দেয়, সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 10,000 বার কুল আল্লাহ সূরা পড়ি, তাহলে আমার কতগুলা ঘর লাগবে জান্নাতের মধ্যে। জান্নাত তো আর আমাদের বাংলাদেশের মতো না যে ছোটো মোটো কয়েকটা বিল্ডিং হইলেই চলবে না, জান্নাত হলো ওর জায়গা। হযরতে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে নবীকে দেখাইয়া দিয়েছেন, ও নবী আপনার উম্মতকে যে সুসংবাদ দিয়েন জান্নাত বড় উর্বর জমিন, তারা জন্য বেশি বেশি গাছ লাগায়, তারা জন্য বেশি বেশি ঘর বানায়। তো গাছ লাগানোর মাধ্যম হলো জিকির আজকার করা, ঘর বানানোর মাধ্যম হলো তেলাওয়াত করা। তো আমরা যদি একটু তেলাওয়াত করি, একটু জিকির আজকার করি, তো আমাদের ইবাদত বাড়তে থাকবে, আমাদের আখিরাত সুন্দর হইতে থাকবে। কে কি বলল সেটা দেখবেন না, আল্লাহর ওয়াস্তে আপনারা ইবাদতের মধ্যে মনোযোগী হন। আমাদের ইবাদতের মন নষ্ট হয়ে যাইতেছে বিভিন্ন মানুষের কথা শুনে না। আমরা যদি ইবাদতের মধ্যে লাগা যায়, ইবাদতের মজাটাই অন্যরকম। ইবাদতটা যদি আপনি লাগা যান, আপনাকে কেউ টাইনা ঘর থেকে বের করতে পারবে না, কারণ ইবাদতে আকর্ষণ করে আপনাকে বসায় রাখবে আল্লাহর সান্নিধ্যে, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি আসরের নামাজের পরে আর বাইরে হইতেন না। ওনার শাগিরদরা জিজ্ঞাসা করতেন, হযরত আপনি আসরের পরে কেন বাইরে যান না? তিনি বলেন, আমি আসরের পরে বাইরে যেয়ে কার সাথে কথা বলবো? আমি তো এখানে বসে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কথা বলি, সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করা হলো, আপনি আল্লাহর সাথে কেমনি কথা বলেন? বলে আল্লাহর কালাম তেলাওয়াত করি, নবীর হাদিস পড়ি। তো নবীর হাদিস তো নবীর কথা, আর আল্লাহর কালাম তো আল্লাহর কথা। তো আমি আল্লাহর কথা বলি আর নবীর সাথে কথা বলি, সুবহানাল্লাহ। তা আমরা আজকে এই রাত্রটা মনে আছে তো, আজকে কি রাত্র? আজকের রাত্রের নাম কি? বলেন না, কি নাম? শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত্র, সব শব্দের কি? রাত্র। বরাত মানে বরকতময়, বা বরাত শব্দের অর্থ হলো নাজাতের রাত্র। এই রাত্রে আল্লাহ তাআলা মাফ করবে কত? আল্লাহর রাসূল বলেন, ওয়াকালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা নিজে মুতাওয়াজ্জু হন, নিজে আল্লাহ তাআলার তাওয়াজ্জু দেন, আল্লাহ তাআলার বিশেষ নজর দেন। ইত্তালিউ মানে বিশেষ নজর দেওয়া। আল্লাহ তাআলা এইভাবে চান আকাশ থেকে, ও আমার বান্দারা, ও আমার পেয়ারা বান্দারা, তোমরা আমার কাছে আজকে চাইবা না? আমি যে তোমাকে দেওয়ার জন্য আসছি, তুমি কি নিবা না? কি নিবার চাও? তোমার সমস্যা আছে, আজকে আমার কাছে চাও। তোমার কোনো পেরেশানি আছে, আমার কাছে চাও। তোমার কোনো দরকার আছে, আমার কাছে চাও। এ বান্দা, আমি তো দেওয়ার জন্য আসছি। আমি কখন আসছি তুমি জানো না? হ্যাঁ, ইজা গুরুবিশ শাম, যখন সূর্যটা ডুবে গেল, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আসছি, তুমি এদিক সেদিক ঘুরতেছো। আল্লাহ তাআলা এইভাবেই বান্দাকে ডাকতেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী এভাবে ডাকে কিভাবে? ইলা খালকিহি, আল্লাহ তাআলার বান্দাদেরকে ডাকে। আর আল্লাহ তাআলা বলে, তোমাকে শুধু ডাকতেছে এরকম না, ফায়াগফিরু লিজামি খালকিহি, আমি যত মাখলুক সৃষ্টি করেছি আজকের রাত্রে আমি সমস্ত মাখলুককে মাফ করে দিব, সুবহানাল্লাহ। সেই জন্য কিতাবের মধ্যে লেখে, নজহাতুল মাজালিস কিতাবের 304 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে, আরবি কিতাব প্রথম খণ্ডে 2 খণ্ডের কিতাব, প্রথম খণ্ডের মধ্যে লেখে, এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলার যত মাখলুক আছে, ইলা খালকিহি, আল্লাহর সৃষ্টি যত আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর গোলামিতে লেগে যায়। সেই জন্য অন্য দিনে মানুষ ইবাদতের জন্য তো আগ্রহ দেখায় না। যাদের ভিতরে মিটমিটি ঈমানও আছে, এই রাত্রে আইসা দেখবেন মসজিদ ভরপুর হয়ে যায়, মসজিদে ভরপুর হয়ে যায়। এই রাত্রে মাখলুকাতের ইবাদত হয়। যত মাখলুক আছে কিতাবের মধ্যে দেখেছি, আমি আজকে পড়ে আসছি, প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার গোলামিতে লাগে।
এই রাত্রে, সুবহানাল্লাহ। তারা এই রাত্রে গোলামি করে, তারপরের দিন আর তারা খানা পিনা করে না। যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ তাআলার গোলামি করে এই রাত্রের বেলা, দিনের বেলা তারা রোজা রাখে, 1 বছরে একদিন রোজা রাখে। মাখলুকাত, যত মাখলুকাত আছে তারা একদিন রোজা রাখে, সেই দিনটা হলো লাইলাতুল বরাতের পরের দিন, সুবহানাল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ একটা রাত্র ইবাদত করতে রাজি আছি। কে কে? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের মাগরিবের পর থেকে নিয়ে সারা রাত্র আমাদের মসজিদ কমিটিও আপনাদের সাথে ইবাদতে থাকেন, ওনারা সারা রাত্র থাকবেন, আমি আশা করি আমরাও থাকবো ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে আমরা ইবাদতের প্রস্তুতি শুরু করব ইনশাআল্লাহ ফজর পর্যন্ত, হাত্তা ইয়াতলা আল ফজর। আল্লাহ বলেন আমি ফজর পর্যন্ত থাকি, তোমরা আমার কাছে চাইবা ফজর পর্যন্ত। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।